আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে পেশ করছি ডিল্লা নামক এক মক্কার মহিলার আজব কাহিনী। পুরানো সময়ের কথা। হলাব শহরে ডিল্লা নামে এক মহিলা ছিল, যার মক্কর ও ফরেব বা প্রতারণার সামনে বাস্তবতার জাদুকর এবং জামানার চতুর লোকগুলোও ছিল পাঠশালার শিশুর মতো। সে প্রতিদিন একটি নতুন প্রতারণার জাল বুনত এবং শহরের বাসিন্দাদের ধন সম্পদ নিজের দখলে আনত। তার ৩টি মেয়ে ছিল। ডিল্লার পদ্ধতি ছিল এই যে সে প্রতিদিন দামি পোশাক পরে এবং হাতে তসবিহ নিয়ে কোনো ভদ্রলোকের বাড়িতে পৌঁছাত এবং অত্যন্ত বাগ্মিতার সাথে বুদ্ধিমত্তা ও বড়দের মতো নসিহতের কথা বলত, যাতে অল্প সময়ের মধ্যেই যে কেউ তাকে আপন করে নিত। তার জ্ঞানও ছিল অনেক এবং সে অনেক দেশের ভাষা জানত, এমনকি পুরো কোরআন শরীফ তার মুখস্থ ছিল। ফলে তার যোগ্যতা ও ফজিলতের কারণে যে কেউ তার সাথে কথা বলত, সে তাকে সম্মান করত। মোট কথা, ডিল্লা যে বাড়িতে পৌঁছাত সেখানে ২-৪ জন মহিলার মাঝে বসে ঘরের সমস্ত গোপন খবর জেনে নিত। তারপর সুযোগ বুঝে নিজের জামাতাদের সেখানে নিয়ে আসত এবং সমস্ত মালসামান বের করে নিয়ে আসত। এভাবেই বেশ কিছুকাল কেটে গেল। ধীরে ধীরে শহরের সমস্ত মানুষ ডিল্লার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল এবং তার চাতুরি সম্পর্কে জেনে গেল। তখন নিরুপায় হয়ে তারা হলাবের বাদশার দরবারে হাজির হল এবং তার এই অবস্থা বর্ণনা করল। বাদশাহ তখনই ডিল্লাকে গ্রেফতারের নির্দেশ জারি করলেন, কিন্তু সেই চতুর মহিলা অনেক দিন পর্যন্ত কারো হাতে ধরা পড়ল না। অবশেষে শহরের কোতোয়াল তার সন্ধান পেয়ে তাকে গ্রেফতার করল এবং বাদশার কাছে নিয়ে গেল। ডিল্লার বিরুদ্ধে অভিযোগ শুনতে শুনতে বাদশার মন বিষিয়ে গিয়েছিল, তাই তিনি সাথে সাথে তাকে ফাঁসির আদেশ দিলেন। কিন্তু উজির এবং রাজকর্মচারীরা আর্জি জানালেন যে মহিলাকে মারা নিষিদ্ধ, বরং ভালো হয় যদি আপনি তাকে নিজের রাজ্য থেকে বের করে দেন। বাদশার কাছেও এই পরামর্শ পছন্দ হল। তিনি ডিল্লাকে তার মেয়েদের সহ হলাব রাজ্যের সীমানা থেকে বের করে দিলেন এবং তার জামাতাদের মৃত্যুদণ্ড দিলেন। ডিল্লা হলাব রাজ্য থেকে বেরিয়ে বাগদাবে পৌঁছাল এবং শহরের বাইরে একটি ভাড়া বাড়ি নিয়ে নিজের মেয়েদের সাথে থাকতে শুরু করল। কিছুকাল সে এই নিয়ম ধরল যে প্রতিদিন বোরকা পরে শহরের গলিতে গলিতে ঘুরে বেড়াত। অল্প সময়ের মধ্যেই শহরের সমস্ত বাজার ও মহল্লা সম্পর্কে সে পূর্ণ জ্ঞান লাভ করল। তারপর একদিন দামি পোশাক ও বোরকা পরে পরিভ্রমণের জন্য বের হল। একটি মহল্লায় পৌঁছে সে দেখল সেখানে অনেক উঁচু ও শানদার বাড়ি রয়েছে। সেই বাড়িগুলোর মধ্যে একটির দরজা খোলা দেখে সে ভেতরে তাকিয়ে দেখল বাড়ির আঙিনায় একটি ছোট বাগান অত্যন্ত সাজানো গোছানো অবস্থায় আছে। বাগানের মাঝখানে একটি চবুত্রার উপর দামি বিছানা পাতা এবং তার উপর হেলান দিয়ে এক অপূর্ব সুন্দরী তরুণী দামি পোশাক পরে বসে আছে। ডিল্লা এই দৃশ্য দেখে গলিতে খেলা করা ছেলেদের কাছে জিজ্ঞেস করল, এই বাড়ির মালিক কে? জানা গেল যে বাড়ির মালিক ছিল বাগদাদের এক বড় সওদাগর, যে কয়েক মাস আগে তার ১৪ বছরের এক মেয়েকে রেখে মারা গিয়েছে। এখন সেই মেয়ে ছাড়া তার আর কোনো ওয়ারিশ নেই। এই সংবাদ পেয়ে ডিল্লা বাড়ির ভেতরে গেল এবং ধীরে ধীরে চবুত্রার কাছে পৌঁছে সেই মেয়েটিকে সালাম করল। মেয়েটি সালামের জবাব দিয়ে ডিল্লাকে জিজ্ঞেস করল, হে মেহেরবান মা, আপনার নাম কি এবং কেন আমার বাড়িতে আসা হলো? ডিল্লা অনেক দোয়া দিয়ে বলল, তুমি আমাকে চেনো না, আমি তোমার ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু তোমার বাবার সাথে আমার স্বামীর বিবাদ হয়েছিল, সেই কারণে তোমাদের এখানে আমার যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি এই শহর ছেড়ে হলাব রাজ্যে চলে গিয়েছিলাম। এখন ফিরে এসে শুনলাম যে তোমার বাবা এই অল্প বয়সে তোমাকে রেখে মারা গিয়েছেন। এটা শুনে আমার খুব কষ্ট হলো এবং আমি তোমাকে দেখার জন্য অধীর হয়ে ছুটে আসলাম। মেয়েটি এই কথা শুনে তার খুব খাতির যত্ন করল এবং বলল, আপনি আমার মায়ের অভাব পূরণ করে আমার প্রতি বড় দয়া দেখালেন যে কষ্ট করে আমাকে দেখতে আসলেন। তারপর খাবার আনিয়ে ডিল্লার সাথে খেল। ডিল্লা তার কথার জাদু দিয়ে মুহূর্তের মধ্যে মেয়েটিকে বশ করে ফেলল। সন্ধ্যা ঘনিয়ে আসলে ডিল্লা বিদায় চাইল। মেয়েটি বলল, আপনার ভালোবাসা দেখে এবং বড়দের মতো নসিহত শুনে মন কিছুতেই সায় দিচ্ছে না যে আপনার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হই। কিন্তু যেহেতু আপনি নিজের ঘর থেকে আলাদা হতে পারবেন না, তাই আমি নিরুপায়। তবে অনুরোধ করছি, আপনি প্রায়ই আমার উপর দয়া করে দেখা দেবেন। ডিল্লা জবাব দিল, আমি অবশ্যই তোমার কাছে আসব, তুমি নিশ্চিন্ত থাকো। এই বলে সে বিদায় নিল এবং পরের দিন দুপুরে আবার মেয়েটির বাড়িতে পৌঁছল। সেদিনও ভালোবাসা ও উপদেশের কথায় সময় কাটল। তৃতীয় দিন ডিল্লা মেয়েটির সামনে এসে নিজের চেহারা অত্যন্ত বিষণ্ণ করে রাখল। মেয়েটি জিজ্ঞেস করল, হে মেহেরবান মা, আজ আপনার মুখ ভার কেন? ডিল্লা কাঁদতে শুরু করল। মেয়েটি ঘাবড়ে গিয়ে অত্যন্ত ভালোবাসার সাথে জিজ্ঞেস করল,
খোদার দোহাই, কান্নার কারণ বলুন। যদি আমার সাধ্যের মধ্যে কিছু হয় যাতে আপনার কষ্ট দূর হয়, তবে আমি তা করতে মোটেও দ্বিধা করব না, বরং আপনার সেবা করাকে আমি সৌভাগ্য মনে করব। ডিল্লা বলল, যে কারণে আমি এই শোকের মধ্যে পড়েছি তা তোমাকে বলার মতো নয়। মেয়েটি বলল, আপনাকে আমার মাথার কসম, আমাকে আপনার খাদেম মনে করে সব খুলে বলুন। ডিল্লা মেয়েটির কানে কানে বলল, হে প্রাণপ্রিয় মেয়ে, আসল ঘটনা হলো, কাল যখন আমি তোমার কাছে এসেছিলাম, আমার ছেলে, যে অত্যন্ত সুশ্রী ও সুদর্শন যুবক, সেও আমার সাথে এসেছিল। সে তোমাকে বাগানে ঘুরে বেড়াতে দেখেছিল। সেই মুহূর্ত থেকে তার এমন অবস্থা যে সে না খায় না পান করে, শুধু হাহাকার করছে। আমি বারবার জিজ্ঞেস করলেও কাল পর্যন্ত সে কিছু বলেনি। আজ যখন আমি খুব জোর করলাম এবং নিজের কসম দিলাম, তখন সে সব খুলে বলল। আমি প্রথমে তাকে অনেক বকাঝকা করলাম এবং বোঝালাম যেন এই ভুল চিন্তা ছেড়ে দেয়। সে বলল যে তার অন্য কোনো চাওয়া নেই, শুধু চায় তোমাকে একবার প্রাণ ভরে দেখতে, আর যদি তা না হয় তবে সে নিজের প্রাণ বিসর্জন দেবে। তার মুখ থেকে এই কথা শুনে এবং তার অবস্থা দেখে আমার ধৈর্য হারিয়ে গেল, কারণ যে জিনিসের সে আকাঙ্ক্ষা করেছে তা তোমার সামনে বলতেও আমার লজ্জা লাগছে। সত্যি বলতে, তুমি যদি এত জোর না করতে এবং কসম না দিতে, তবে খোদা জানেন আমার ওপর দিয়ে যাই যেত না কেন, আমি কখনো এই কথা তোমার সামনে বলতাম না। এই বলে ডিল্লা ফুপিয়ে কাঁদতে লাগল। মেয়েটি বলল, হে মা, আপনি সামান্য একটি বিষয়ের জন্য কেন এত দুশ্চিন্তা করছেন? এতে আমার কি ক্ষতি হবে? সে যদি শুধু আমার রূপ দেখতে চায়, তবে তাতে আমার কি যায় আসে? ডিল্লা বলল, ধন্য সেই খোদা যিনি তোমাকে এত নেক মেজাজ ও দয়াবান করে সৃষ্টি করেছেন, যে আমার ভাষা তোমার প্রশংসা করতে অপূর্ণ। এখন তুমি ওঠো এবং বোরকা পরে আমার সাথে চলো, কারণ ভালো কাজে দেরি করা ঠিক নয়। কে জানে সেই দুখাতুর ছেলের কি দশা হয়। মেয়েটি বিসমিল্লা বলে দামি পোশাক ও দামি অলঙ্কার পরে ডিল্লার পেছনে পেছনে চলল। ডিল্লা বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে রওনা দিল এবং চারদিকে তাকাতে তাকাতে চলল। যখন বাজারের মাঝখানে পৌঁছাল, দেখল একজন তরুণ সরাফ অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী নিজের দোকানে কাজে ব্যস্ত। ডিল্লা মেয়েটিকে বলল, তুমি এখানে দাঁড়াও। এরপর যুবকের কাছে গিয়ে সালাম করল। যুবক ডিল্লাকে জিজ্ঞেস করল, হে মেহেরবান মা, কেন কষ্ট করে আমার কাছে এসেছেন? ডিল্লা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। যুবক তাকে একপাশে নিয়ে গিয়ে বলল, বলুন, কি বলতে চান? ডিল্লা বলল, আমার কাহিনী হলো এই, আমি বাগদাদ শহরের এক সম্ভ্রান্ত মহিলা এবং আমার 14 বছরের এক সুন্দরী কন্যা আছে। গতকাল আমার এবং আমার মেয়ের এই বাজার দিয়ে যাবার সময় সে আপনাকে দেখেছিল এবং আপনার ওপর ফিদা হয়ে গিয়েছে। এখন অনেক জেদ করে সে বাজারে আপনার সাথে দেখা করতে এসেছে এবং আপনার সাথে কথা বলতে চায়। যদিও এই কথা বলা আমার জন্য লজ্জার, কিন্তু কি করব? আমার কাছে তার জীবন অতি প্রিয়। আমার আর কোনো উপায় জানা নেই। এখন আমার এবং তার জীবন আপনার হাতে। যুবক সরাফ ডিল্লার সব কথা শুনে অত্যন্ত আগ্রহের সাথে বলল, এতে আমার আপত্তির কি আছে? আমি রাজি। ডিল্লা বলল, আমার সাথে চলুন। সে বলল, ঠিক আছে। এই বলে সে নিজের দোকান বন্ধ করে দিল এবং দোকানে থাকা 2 থলি স্বর্ণমুদ্রা অর্থাৎ আশরাফি সাথে নিয়ে ডিল্লার সাথে চলতে লাগল। আগে আগে ডিল্লা, তার পেছনে যুবক এবং তার পেছনে সেই মেয়েটি। যখন একটি গলিতে পৌঁছল, ডিল্লা সেখানে একজন ধোপার দোকান দেখতে পেল, যার 2টি অংশ ছিল। বাইরের অংশে ধোপা বসেছিল। ডিল্লা তার কাছে গিয়ে বলল, আমার ছেলে এবং তার স্ত্রী পেছনে আসছে। সকাল থেকে শহরে ঘুরতে ঘুরতে এখন দুপুর হয়ে গেছে। যদি তোমার ক্ষতি না হয়, তাহলে আমরা কিছুক্ষণ তোমার দোকানে বিশ্রাম নিয়ে কিছু খেয়ে নিতাম। তোমাকে এর বদলে 1 টাকা বকশিস দেব। ধোপা শুনে বলল, বড় বিবি, আমার ঘর হাজির। আপনি নিঃসংকোচে এখানে আরাম করুন, আর আপনি যা বলবেন আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসব। ডিল্লা তাকে বাজার থেকে খাবার আনার জন্য 1 টাকা এবং বকশিস হিসাবে 1 টাকা দিল। ধোপা ডিল্লার হাতে ঘরের চাবি দিয়ে নিজে খাবার আনতে বাজারের দিকে রওনা হল। ডিল্লা যুবক এবং মেয়েটিকে বলল, ভীষণ গরম পড়েছে, আর আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। ভালো হয় যদি তোমরা কিছুক্ষণেই ধোপার ঘরে বিশ্রাম নাও। আমি কিছু খাবারের অর্ডার দিয়েছি। কিছুক্ষণ আরাম করে এবং খেয়ে রওনা হব। ওই দুজনই যৌবনের জোশে ছিল এবং তাদের মনও একে অপরের প্রতি অনুরক্ত ছিল, তাই খুশি বনে রাজি হল। ডিল্লা তাদের দোকানের ভেতরের ঘরে বসিয়ে বলল, তোমরা দুজনে তোমাদের কাপড় খুলে খুব আয়েশ করে এখানে বিশ্রাম নাও। তারা বলল, ঠিকই বলছেন। তারা নিজেদের কাপড় খুলে ফেলল এবং মেয়েটি তার সমস্ত গয়নাও ডিল্লার হাতে দিয়ে দিল এবং নিজেরা আমোদ প্রমোদে ব্যস্ত হল। ডিল্লা দরজা বন্ধ করে দিল এবং বাইরে অপেক্ষা করতে লাগল, যেন কোনো সাওয়ারি পাওয়া যায়, তাহলে গয়না ও মালপত্র নিয়ে চলে যাবে। কিছুক্ষণ পর একজন উটওয়ালা তার উট নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। ডিল্লা তাকে দেখে বলল,
এই মালপত্র আমাকে এই বাড়ি থেকে আমার অন্য বাড়িতে পৌঁছে দিতে হবে। তুমি যদি ভাড়া ঠিক করে তোমার উটটি আমাকে দাও, তাহলে আমি তাতে মালপত্র বোঝাই করে নিয়ে যাই। তবে এই বাড়িটি খালি, তোমাকে পাহারার জন্য এখানে থামতে হবে। আমি মাল পৌঁছে খুব জলদি ফিরে আসছে এবং তোমার ভাড়া চুকিয়ে দেব। উটওয়ালা বলল, ঠিক আছে, ভাড়ার জন্য 1 দিনার নেব। ডিল্লা রাজি হল। ব্যাস, ধোপার দোকানে থাকা সমস্ত মালপত্র ডিল্লা উটের ওপর বোঝাই করল এবং যুবক এবং মেয়েটির পোশাক, গয়না এবং স্বর্ণমুদ্রার থলি নিয়ে উটের ওপর চড়ে বসল। উটবালাকে ঘরের চাবি দিয়ে বলল, তুমি হুঁশিয়ার হয়ে অপেক্ষা করো এবং এখানে থাকো। ভেতরের ঘরে আমার অনেক মালপত্র আছে যা আমি পরের বার এসে নিয়ে যাব। উটবালা বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি গাফিলতি করব না। এই বলে ডিল্লা নিজের বাড়ির পথ ধরল এবং বাড়িতে পৌঁছে সমস্ত আসবাবপত্র, পোশাক, গয়না, স্বর্ণমুদ্রার থলি এবং উটটি নিজের ঘরে রেখে দিল। বেচারা ধোপা যখন বাজার থেকে খাবার নিয়ে নিজের ঘরে ফিরল, দেখল যে ডিল্লার কোনো হদিশ নেই এবং দোকানের বাইরে থাকা কাপড়ের স্তূপ গায়েব, আর এক অপরিচিত লোক সেখানে বসে আছে। ধোপা চিৎকার করে বলল, আরে পাজি, তুই কে যে এত নিশ্চিন্তে আমার দোকানে বসে আছিস? আর সেই বৃদ্ধ মহিলাটি কোথায় যে আমাকে খাবার আনতে পাঠিয়েছিল? আর আমার দোকানের কাপড়গুলো কোথায় গেল? উটওয়ালা বলল, ওরে নির্বোধ, তুই কে? খবরদার ঘরের ভেতরে পা দিবি না। সেই বৃদ্ধ মহিলাটি বাড়ির মালিক, তিনি আমাকে চাবি বুঝিয়ে দিয়ে তার মালপত্র আমার উটে বোঝাই করে নিয়ে গিয়েছেন। ধোপা বলল, তুই কি পাগল হয়েছিস? এটা আমার ঘর, তুই কে? এভাবে দুজনের মধ্যে গালিগালাজ এবং হাতাহাতি শুরু হলো। যখন শোরগোল বাড়ল, ভেতর থেকে যুবক সারাফ এবং মেয়েটি দেখল যে ধোপা এবং এক লোকের মধ্যে লড়াই চলছে। সারাফ ধোপাকে ডাক দিল। সে যখন দরজা খুলল, দেখল যে সারাফ ও মেয়েটি দুজনেই উলঙ্গ। ধোপা সারাফকে জাপটে ধরল এবং বলল, তোর সেই মক্কার মা আমার সমস্ত মাল নিয়ে কোথায় গিয়েছে? তোকে শহরের হাকিমের কাছে নিয়ে যাব। তোমরা আমার সাথে অদ্ভুত ব্যবহার করেছ। উটওয়ালা ধোপার মুখে যখন শুনল যে সেই বৃদ্ধা এই যুবকের মা, তখন সেও তাকে জাপটে ধরল এবং বলল, হারামজাদা, আমার উট এনে দে, নয়তো তোকে শেষ করে দেব। সারাফ বলল, পাগলরা, তোমাদের কি বুদ্ধিলোপ পেয়েছে? সেই মহিলাটি আমার কোনো আত্মীয় নয়, বরং এই মেয়েটির মা। মেয়েটি চিৎকার করে বলল, বাহ, ও মিথ্যা বলছে, সে আমার মা হতে যাবে কেন? সে এই সারাফের মা। তারপর সে কাঁদতে কাঁদতে যুবকের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে বড় অন্যায় করেছ যে আমার সমস্ত গয়না ও পোশাক নিয়ে গিয়েছ। যখন এই চারজনের মধ্যে কথাবার্তা হলো, তখন সবাই বুঝতে পারল যে আসলে এটি সেই মহিলার প্রতারণা এবং কারও কোনো দোষ নেই, বরং সেই মক্কার মহিলা সবার হাতেই ধুলো দিয়েছে। সবার পরামর্শ হল যে খালিফা হারুন আর রশিদের দরবারে গিয়ে এই অদ্ভুত কাহিনী বর্ণনা করা উচিত। সেই অনুযায়ী ধোপা, উটওয়ালা এবং যুবক সারাফ খালিফার সামনে হাজির হল এবং নিজেদের করুণ কাহিনী জানাল। খালিফা এই ঘটনা শুনে খুব অবাক হলেন। তিনি শহরের কোতওয়ালকে নির্দেশ দিলেন যেন সেই মহিলাকে খুঁজে বের করে তার সামনে পেশ করা হয়, কারণ বাস্তবে সেই মহিলা দর্শনীয়। আর শহরে ঘোষণা করে দেওয়া হলো যে যে ব্যক্তি সেই মহিলাকে গ্রেফতার করিয়ে দেবে তাকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। ডিল্লা এই সফল অভিযানের পর গ্রেফতারের ভয়ে কিছুদিন বাড়ি থেকে বেরোল না, কিন্তু কিছুদিন পর একদিন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এবং হাতে তসবিহ নিয়ে শহরে গেল। ঘটনাক্রমে ধোপা, উতওয়ালা এবং সারাফ, যারা তাকে খুঁজছিল, তারা সামনে পড়ে গেল এবং তখনই ডিল্লাকে চিনে ফেলে ধরে ফেলল। তাকে নিয়ে খালিফার প্রাসাদের দিকে রওনা হল। যখন তারা হারেমের দরজার কাছে পৌঁছল, ডিল্লা বলল, আমার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়েছে, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, আমি ভেতর থেকে সেরে আসি। তারা বলল, ঠিক আছে, আমরা দরজার বাইরে দাঁড়িয়ে তোমার অপেক্ষা করছি। ডিল্লা এই বলে প্রাসাদের ভেতরে গেল এবং হারুন আর রশিদের স্ত্রী জুবায়দা খাতুনের কাছে পৌঁছলেন। জুবায়দা ডিল্লার পরহেজগার চেহারা এবং হাতে তসবিহ দেখে জিজ্ঞেস করলেন, তুমি কে? ডিল্লা বলল, হে জামানার সম্রাজ্ঞী, আমি একজন ধর্মপ্রাণ মহিলা। আমার কাছে যা কিছু নগদ সম্পদ ছিল সব খোদার পথে বিলিয়ে দিয়েছি। এখন হজ করতে মক্কায় যাওয়ার ইচ্ছা রাখি, কিন্তু আমার কাছে পথের খরচের জন্য কিছুই বাকি নেই। শুধু 3টি গোলাম আছে। মায়ার কারণে এখনও পর্যন্ত তাদের আলাদা করিনি। তারাও আমার পিছু ছাড়ে না। আপনার কাছে এই উদ্দেশ্যে এসেছি যে আপনি খালিফার কাছে সুপারিশ করে দেবেন যেন তিনি এই গোলামদের আমার কাছ থেকে কিনে নেন। আর এই গোলামদের গুণ হল, তাদের মধ্যে একজন ধোপা, যে নিজের কাজে সেরা; দ্বিতীয় উটওয়ালা, যে সারা জীবন এই পেশাতেই কাটিয়েছে; আর তৃতীয় সারাফগিরিতে দক্ষ এক সুশ্রী যুবক। আপনি যদি আমার প্রয়োজন মেটান, তবে সারা জীবন আপনার জন্য দোয়া করব।
আর আপনি দাম হিসেবে যে টাকা দেবেন তাও একটি নেক কাজে ব্যয় হবে এবং এর সওয়াব আপনি খোদার কাছে পাবেন। ডিল্লা এমন ভাজা মাছটি উল্টে খেতে না পারা রূপ ধরে জুবাইদার সাথে কথা বলল যে জুবাইদা তার কথা সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করলেন। তিনি একজন খোঁজা পাঠিয়ে খলিফাকে অন্দরে ডাকলেন এবং ডিল্লার আবেদনের কথা জানালেন। খলিফা ডিল্লাকে জিজ্ঞেস করলেন, তুমি এই গোলামদের কি দাম চাও? ডিল্লা বলল, জাহাপনা, এই তিনজনকে আমি ৫,০০০ দিনারে কিনেছিলাম। এখন কাবার পথে যাওয়ার প্রয়োজনে জলদি বিক্রি করতে হবে, তাই ৩,০০০ দিনারেই ছেড়ে দেব। খলিফা বললেন, গোলামরা কোথায়? আমরা তাদের একটু দেখে নিই। ডিল্লা বলল, প্রাসাদের সদর দরজায় হাজির আছে। খলিফা দরজায় গেলেন। সেখানে শরাফ, উটওয়ালা ও ধোপা তিনজনই ছিল। খলিফা তাদের পেশার কথা জিজ্ঞেস করলেন। তিনজনই তাদের নিজ নিজ পেশার কথা জানালো। খলিফা তাদের তিনজনকে খুব পছন্দ করলেন এবং ডিল্লাকে বললেন, যে দামে তুমি এদের কিনেছিলে সেই দামই আমি তোমাকে দিলাম। ডিল্লা খলিফাকে দোয়া দিল এবং ৫,০০০ দিনার নিয়ে নিল। তারপর খলিফা বাইরের দরবারে চলে গেলেন। ডিল্লা জুবাইদাকে বলল, আমার আরও একটি নিবেদন আছে, যদি আপনি মঞ্জুর করেন তবে আমার উপর খুব বড় দয়া হবে। তা হল, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে এই তিনজন গোলাম আমাকে খুব ভালোবাসে। আমার আশঙ্কা হচ্ছে যে আমাকে জিতে দেখলে তারা কিছুতেই আমার পিছু ছাড়বে না এবং শোরগোল করবে। আপনি যদি আমাকে আপনার একটি দামি পোশাক ধার দেন এবং আপনার একজন বাদী আমার সাথে দেন, তবে পোশাক পরিবর্তনের কারণে এই গোলামরা আমাকে চিনতে পারবে না। আমি বাড়ি পৌঁছেই আপনার পোশাক বাদীর হাতে ফেরত পাঠিয়ে দেব। জুবাইদা ডিল্লার এই আবেদন মঞ্জুর করলেন এবং একজন বাদীকে নির্দেশ দিলেন যেন সে এই বৃদ্ধার সাথে যায় এবং তাকে বাড়িতে পৌঁছে দিয়ে তার পোশাক ফিরিয়ে নিয়ে আসে। ডিল্লা জুবাইদার জহরত খচিত পোশাক পরে ওপরে একটি সাদা চাদর জড়িয়ে নিল এবং নিজের কাপড় ও বোরকা সেখানেই রেখে দিল। পোশাক পরিবর্তনের কারণে ধোপা, উটওয়ালা এবং যুবাক শরাফ তাকে মোটেও চিনতে পারল না এবং সে তাদের সামনে দিয়েই চলে গেল। যখন ডিল্লা প্রাসাদ থেকে বের হয়ে বাইরের দরবারে পৌঁছালেন, তিনি নির্দেশ দিলেন যে সেই তিনজন গোলামকে যেন তার সামনে পেশ করা হয়। যখন তারা হাজির হল, খলিফা দয়ার সাথে বললেন, দেখো, তোমরা মনে কোনো চিন্তা করো না। সেই নেক মহিলা যেমন ভালোবাসত, আমিও তোমাদের তেমনই ভালোবাসব। তোমাদের কোনো কষ্ট হবে না এবং তোমরা সুখে থাকবে। তোমাদেরও উচিত লবণ হালাল করা এবং নিজের কাজ মন দিয়ে করা। ধোপা, উটওয়ালা এবং যুবক শরাফ খলিফার কথা শুনে অবাক হয়ে গেল এবং একের ওপরের দিকে তাকাতে লাগল। খলিফা ভাবলেন যে হয়তো সেই মহিলার থেকে আলাদা হওয়ার তাদের জন্য কষ্ট হচ্ছে, তাই তারা এমন বিমর্ষ। খলিফা বললেন, ভাই, তোমরা মন খারাপ করো না। আমি আমার গোলামদের সাথে কখনো কড়াকড়ি করি না। আমি তোমাদের ভালো রাখব। এটা শুনে তারা তিনজনই একসাথে চিৎকার করে উঠল, হুজুর, আমরা কেউই গোলাম নই। আমাদের সাথে সেই প্রতারক মহিলা বড় ধরনের চালাকি ও ধোঁকাবাজি করেছে। আমরা তো তাকে গ্রেফতার করে আপনার দরবারে পেশ করতে এনেছিলাম, কিন্তু মনে হচ্ছে সে আপনাকেও ফাঁকি দিয়েছে। খলিফা এই কথা শুনে তাদের কাছে বিস্তারিত জানতে চাইলেন। তারা তাদের সমস্ত কাহিনী খলিফার সামনে বর্ণনা করল। খলিফা তাদের কথা শুনে হাসিতে ফেটে পড়লেন এবং ভেতরে গিয়ে জুবাইদা খাতুনকে সব জানালেন। জুবাইদা খাতুন বললেন, জাহাপনা, এই মহিলা তো এক অদ্ভুত বিস্ময়। সে আমাকেও ছাড়েনি। আপনার চলে যাওয়ার পর নানা রকম কথা বলে সে আমার এক সেট পোশাক এবং আমার এক বাদীকে নিয়ে উধাও হয়েছে। তারপর খলিফা ও জুবাইদা খাতুন পুরো ঘটনাটি চিন্তা করে হাসতে হাসতে লুটোপুটি খেলেন। খলিফা যখন প্রাসাদ থেকে বের হয়ে দরবারে আসলেন, তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু ডিল্লার কথা মনে পড়লেই বারবার তার হাসি পাচ্ছিল। অবশেষে দরবারীরা নিবেদন করল, জাহাপনা, আজ এমন কি হলো যে আপনি বারবার হাসছেন? খলিফা তাদের সামনে পুরো কাহিনী শোনালেন। দরবারের সমস্ত মানুষ এই কাহিনী শুনে হাসতে লাগল এবং বলল, হুজুর, বাস্তবে এই মহিলা অসাধারণ। হয়তো দুনিয়ায় এমন কোনো ধূর্ত ও কৌশলী মানুষ আর নেই, কিন্তু অবশ্যই তাকে গ্রেফতার করা প্রয়োজন এবং উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, নয়তো কয়েকদিনেই সে পুরো শহরকে নিজের ধোকার জালে আটকে লুট করে নেবে। খলিফা কোতোয়ালকে নির্দেশ দিলেন যেন ডিল্লাকে গ্রেফতার করা হয় এবং ঘোষণা করিয়ে দিলেন যে যে ব্যক্তি তাকে গ্রেফতার করিয়ে দেবে তাকে ২,০০০ দিনার পুরস্কার দেওয়া হবে। খলিফার নির্দেশ অনুযায়ী ঘোষণা করা হলো এবং কোতোয়াল অনেক খোঁজাখুঁজি করেও ডিল্লার কোনো হদিশ পেল না। ১৫ দিন পর ডিল্লা আবার শিকারের উদ্দেশ্যে বের হল, কিন্তু ভাগ্যের ফেরে শহরের দরজার কাছে পৌঁছলে যুবক শরাফ তার সামনে পড়ে গেল এবং তাকে ধরে ফেলল। ডিল্লা অনেক ভয় দেখালেও সে শোনেনি এবং বলল, এবার মনে রেখিস, তুই জান নিয়ে ফিরতে পারবি না। ডিল্লা দেখল যে ভয় দেখিয়ে কাজ হচ্ছে না, তখন সে কাকুতি মিনতি শুরু করল এবং বলল, হে যুবক, তোমার কি চাই বলো। আমাকে গ্রেফতার করে লজ্জিত করলে তোমার হাতে কিছুই আসবে না, আর যদি তুমি আমার সাথে ঠিক থাকো তবে আমি তোমার ভালো করতে দ্বিধা করব না। যুবক শরাফ বলল, তোর কাছ থেকে আমার আর কোনো চাওয়া নেই, শুধু চাই যে আমার কাপড় আর সেই 2 থলি স্বর্ণমুদ্রা ফিরিয়ে দে। ডিল্লা বলল, ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি এক্ষুনি তোমার জিনিস তোমাকে দিয়ে দেব। যুবক শরাফ ডিল্লার কথা শুনে তার পেছনে চলল।
ডিল্লা অলিগলি পেরিয়ে একটি বাড়ির সামনে থামল, যেটির দরজায় পর্দা ঝুলছিল। সে যুবককে বলল, তোমার গায়ের ওপরের কাপড়টি, গামছা বা রুমাল আমাকে দাও, যেন তোমার টাকা আর কাপড় এতে বেঁধে নিয়ে এসে তোমার হাতে দিতে পারি। যুবকের কাছে ডিল্লার এই কথায় সন্দেহের কোনো কারণ মনে হল না। সে তার কাপড়টি ডিল্লার হাতে দিল। ডিল্লা দরজার আড়ালে লুকিয়ে গেল এবং যুবককে ডাক দিয়ে বলল, ভেতরে আসো। যুবক বেখবর হয়ে বাড়ির ভেতরে চলে গেল, আর ডিল্লা কৌশলে দরজার আড়াল দিয়ে বের হয়ে উধাও হয়ে গেল। যখন যুবক বাড়ির ভেতরে ঢুকল, দেখল যে এটি একটি পারিবারিক ঘর এবং বাড়ির মালিক পালঙ্কে বসে তামাক বা হুঁকো খাচ্ছে। বাড়ির মালিকের নজর যখন যুবকের ওপর পড়ল, সে ভীষণ রেগে গেল। সে হুঁকোর নল হাতে নিয়ে যুবকের দিকে দৌড়ে আসলো এবং তাকে মারতে লাগল। যুবক বারবার ফরিয়াদ করলেও সে কিছুই শুনল না। সে ক্রমাগত এই বলে মারতে থাকল, দিনের আলোতে ভদ্রলোক সেজে তুই ভালো মানুষের বাড়িতে চুরি করতে এসেছিস? তোর কি হাকিমের ভয় নেই? যুবক ফুরিয়াট করে বলল, সাহেব, আমাকে তো বাড়ির মালকিন ডেকে এনেছেন, আপনি অকারণে আমার ওপর চড়াও হচ্ছেন কেন? এই কথা শুনে বাড়ির মালিক আরও রেগে গেল এবং বলল, তুই কত বড় বেয়াদব যে আমার পরেজগার ও সতী স্ত্রীকে অপবাদ দিচ্ছিস? এই বলে সে তাকে জাপটে ধরল এবং নিজের গায়ের জোরে মারতে মারতে তার আধমরা অবস্থা করে ফেলল। যুবক যতই নিজের নির্দোষ হবার কথা বলছিল, বাড়ির মালিক ততই কানে দিচ্ছিল না। অবশেষে বাড়ির মালিক মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ল এবং যুবকের হাত দড়ি দিয়ে বেঁধে তাকে খলিফা হারুন আর রাশিদের সামনে পেশ করে সব ঘটনা খুলে বলল। খলিফা এই অবস্থা শুনে যুবক শারাফকে জিজ্ঞেস করলেন যে, তোমার জবাব কি? যুবক বলল, হুজুর, সেই বুড়ি আমাকে তৃতীয়বার ধোঁকা দিয়েছে, যাকে আমি প্রায় 2 মাস আগে গ্রেফতার করে আপনার কাছে এনেছিলাম। খলিফা যখন যুবক শারাফের চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকালেন, তখন তাকে চিনতে পারলেন এবং বাড়ির মালিককে বললেন, মিয়া, এই লোক সত্য বলছে, আপনার ভুল হয়েছে, সে চুরির উদ্দেশ্যে আপনার বাড়িতে যায়নি। এই বলে তিনি সেই দুজনকে অর্থাৎ যুবক শারাফ ও বাড়ির মালিককে রাজি করিয়ে বিদায় দিলেন এবং তখনই শহরের কোতোয়ালকে নিজের সামনে তলব করলেন এবং তার ওপর খুব রাগ করলেন। অত্যন্ত রাগের সাথে বললেন, ওরে নালায়েক, তুই কেন এখনও সেই ধূর্ত মহিলাকে গ্রেফতার করতে পারলি না? কোতোয়াল আর্জি জানালেন, জাহাপনা, আমি এবং কোতোয়ালির সমস্ত আমালারা দিন রাত তার তালাশ করেছি, কিন্তু সে কোনোভাবেই হাতে আসেনি। দয়া করে হুজুর আর কয়েকদিনের সময় দিন, ইনশাআল্লাহ তাআলা আমি অবশ্যই তাকে গ্রেফতার করে আপনার সামনে মুখ উজ্জ্বল করব। যখন এই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেল, ডিল্লার মনে আবার নতুন কোনো শিকার ধরার শখ জাগল। অভ্যাসমতো পরিষ্কার পোশাক পরে সে শহরে পৌঁছল এবং প্রতিটি গলি ও বাজারে নজর রাখতে লাগল। হঠাৎ সে একটি মহল্লায় গিয়ে পৌঁছল, যেখানে জনবসতি খুব কম ছিল। সেখানে সে কি দেখল? মাটির একটি ভাঙা ঘরে এক অন্ধ ফকির দেওয়ালের আড়ালে বসে নিজের তালি দেওয়া কাঁথার বা গুদরির ভেতরে স্বর্ণমুদ্রা রেখে তা সেলাই করছে। ডিল্লা তার কাছে গেল এবং সালাম করল। ফকির সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে? ডিল্লা পুরুষালী কণ্ঠে বলল, আমি আপনার কাছেই থাকি এবং এটা জানতে এসেছি যে আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা। অন্ধ ফকির বলল, বাবা, আমি একা মানুষ, পেট ভরার জন্য 2টো রুটি দরকার, তা সকাল সন্ধে শহরে ঘুরে চেয়ে আনি, আমার আর কোনো জিনিসের প্রয়োজন নেই। অন্ধ ফকির আবার বলল, বাবা, আমি কাউকে কষ্ট দিই না। ডিল্লা এই আলাপের ফাঁকে ফকিরের কাঁথাটি টিপে দেখল যে সেটিতে অনেক স্বর্ণমুদ্রা ভরা আছে। ব্যাস, ডিল্লা ফকিরের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে আসলো এবং নিজের মেয়েদের সব জানালো। সে বলল, তোমরা 3 জন কাল আমার সাথে চলো, সেই অন্ধকে যেভাবে হোক বুঝিয়ে আমাদের বাড়িতে আনতে হবে এবং তার স্বর্ণমুদ্রাগুলো হজম করতে হবে। সেই অনুযায়ী পরদিন সকালেই সে তার 3 মেয়েকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো এবং ফকিরের কাছে পৌঁছল। তার কাছে গিয়ে বলল, বাবাজান, সালাম। ফকির চমকে উঠে বলল, কে? ডিল্লার মেয়েরা বলল, বাবাজান, আমাদের অপরাধ ক্ষমা করুন এবং বাড়ি চলুন, আমাদের বড় ভুল হয়েছে যে আমরা আপনাকে রাগিয়েছি। ফকির অবাক হয়ে বলল, আমি তোমাদের চিনি না যে তোমরা কারা আর কি বলছো। আমি একলা মানুষ, আজ পর্যন্ত কোনো মহিলাকে দেখিনি, তোমরা কিভাবে আমাকে নিজের বাবা বলছো? ডিল্লা এবং তার মেয়েরা এই নিয়ে শোরগোল শুরু করে দিল। অনেক মানুষ ফকিরের বাড়িতে জমা হয়ে গেল। ডিল্লা এবং তার মেয়েরা কান্নাকাটি করছিল এবং মানুষের দিকে তাকিয়ে বলছিল,
দেখুন সাহেবরা, ইনি আমাদের ওপর রাগ করে ঘরবাড়ি ছেড়ে চলে এসেছেন। আমরা অনেকবার মিনতি করছি যেন আমাদের দোষ ক্ষমা করে বাড়ি চলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। লোকেরা ফকিরকে বোঝালো যে নিজের স্ত্রী সন্তানদের ওপর এত রাগ করতে নেই, তাদের যে অপরাধ হয়েছে তা ক্ষমা করা উচিত। ফকির বারবার বলল যে এই কথা মিথ্যা, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু কারও তার কথায় বিশ্বাস হলো না। সবাই এক বাক্যে বলল যে যদি সে স্বেচ্ছায় যেতে না চায় তবে তাকে জোর করে নিয়ে যাও। যখন অন্ধ ফকির দেখল যে কোনোভাবেই লোকেরা তার কথা বিশ্বাস করছে না, তখন সে ভাবল জেদ করা বৃথা। সে বাধ্য হয়ে উঠে দাঁড়ালো এবং ডিল্লাও তার মেয়েদের বলল, চলো আমি তোমাদের সাথে যেতে রাজি আছি। ডিল্লা সেখানে জমা হওয়া লোকদের অনেক ধন্যবাদ জানালো এবং ফকিরের হাত ধরে মেয়েদের সাথে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে পৌঁছে সে ফকিরের হাত মুখ ধুইয়ে দিল এবং তার জন্য খাবার তৈরি করালো। 3 মেয়ে আর ডিল্লা সবসময় ফকিরের সেবায় থাকত এবং তাকে খুব খাতির যত্ন করত। এভাবেই 3 দিন কেটে গেল। চতুর্থ দিন এক মেয়ে ফকিরকে বলল, বাবা যান, আমার জন্য কিছু জহরত কিনতে হবে, আপনি শহরে গিয়ে কিনে আনুন। ফকির বলল, বেটি আমি অন্ধ মানুষ, কিভাবে কিনব? সে বলল, আম্মাজান আপনার সাথে যাবেন এবং যে জহরতগুলো আমাদের জন্য যোগ্য মনে করবেন সেগুলোর দাম ঠিক করে আমাদের দেখিয়ে যাবেন। যদি আমাদের পছন্দ হয় তবে আমরা আম্মাজানের হাতে দাম পাঠিয়ে দেব, নয়তো জহরত আম্মাজানের হাতেই ফেরত পাঠিয়ে দেব। ফকির অনেকবার মানা করল কিন্তু মেয়েটি শুনল না। বাধ্য হয়ে ফকিরকে রাজি হতে হলো। ডিল্লা তার জন্য পোশাক নিয়ে আসলো। ফকির নিজের কাঁথার ওপর সেই পোশাক পরতে লাগল। ডিল্লা এবং মেয়েরা বলল, আপনি অদ্ভুত বোকা, কাঁথা পরে জহরত কিনতে যাচ্ছেন, আপনার কি বুদ্ধিলোপ পেয়েছে? এই কাঁথা খোলেন এবং আপনার জন্য তৈরি করাই দামি পোশাক পরুন। ফকির বলল, আমি এই কাঁথা কিছুতেই শরীর থেকে আলাদা করব না, এটা আমার পীর আমাকে উপহার দিয়েছেন, এতে অপবিত্র হাত লাগানো ঠিক হবে না। মেয়েরা বলল, আপনি নিজের হাতেই কাঁথা খুলে আলাদা রেখে যান, আমরা কাউকে এতে হাত দিতে দেব না। বাধ্য হয়ে ফকিরকে এই কথাও মানতে হলো। সে কাঁথাটি খুব সাবধানে শরীর থেকে এমনভাবে খুলল যেন স্বর্ণমুদ্রার শব্দ না হয়, এবং একটি কোণায় রেখে বারবার বলল যেন কোনোভাবেই এতে হাত না দেওয়া হয়। কাঁথা রেখে ফকির দাঁড়ালো এবং ডিল্লা তার হাত ধরে শহরে নিয়ে গেল। জহুরি বাজারে পৌঁছে সে এক জহুরির দোকানে গেল। দোকানের মালিক তাদের দামি পোশাক দেখে ভাবল যে এরা কোনো আমির লোক হবে। সে খুব সম্মানের সাথে তাদের দোকানে বসালো এবং জিজ্ঞেস করল, আপনাদের কি চাই? ডিল্লা ফকিরের দিকে ইশারা করে বলল, হজরত, ইনি কয়েক প্রকারের দামি জহরত এবং মুক্তা চান, আপনি বের করুন। দোকানদার কয়েক রকমের দামি জহরত এবং উজ্জ্বল মুক্তা বের করে ডিল্লার হাতে দিল এবং প্রতিটির দাম বলে দিল। ডিল্লা সেগুলো নিয়ে অন্ধ ফকিরকে বলল, হজরত, আপনি এখানে দোকানে বসুন, আমি এই জিনিসগুলো আপনার বাড়িতে দেখিয়ে আসছি, যা পছন্দ হবে কেনা হবে এবং তার দাম আমি সাথে নিয়ে আসব, আর বাকি সামান ফেরত আনব। অন্ধ ফকির বলল, আচ্ছা আমি বসছি, তুমি জলদি জবাব নিয়ে ফিরে এসো। ফকিরকে দোকানে বসিয়ে রেখে ডিল্লা নিজের বাড়ির পথ ধরল এবং নিজের মেয়েদের সব ঘটনা খুলে বলল। হাজার হাজার টাকার সেই জহরত মুক্তা সে তাদের হাতে তুলে দিল। এরপর ডিল্লাও তার মেয়েরা ফকিরের কাঁথাটি ছিঁড়ে দেখল যে তার ভেতরেও স্বর্ণমুদ্রার একটি থলি আছে। এত মাল হাতে আসায় ডিল্লাও তার মেয়েরা অত্যন্ত আনন্দিত হল এবং চরম নিশ্চিন্তে আমোদ প্রমোদে সময় কাটাতে লাগল। এদিকে অন্ধ ফকিরের যখন জহুরির দোকানে অনেক দেরি হয়ে গেল এবং ডিল্লা ফিরে আসলো না, তখন জহুরি তাকে বলল, হজরত, আপনার সেই খাদেমা তো আসলো না? ফকির বলল, কোনো কারণে হয়তো তার দেরি হয়েছে, সম্ভবত তোমার বাড়ি এখান থেকে বেশ দূরে, তাই সে এখনও ফেরেনি। এভাবেই অপেক্ষা করতে করতে দুপুর হয়ে গেল। তখন জহুরি বলল, হজরত, আমি বাড়িতে খেতে যাব, সকাল থেকে দুপুর হয়ে গেল আপনার খাদেমা ফিরল না, কতক্ষণ আর অপেক্ষা করা যায়? তার চেয়ে ভালো হয় যদি আমি আপনার সাথে আপনার বাড়িতে চলি। তখন ফকির ঘাবড়ে গিয়ে বলল, বাবা, আমি সেই মক্কার মহিলার বাড়ি জানি না যে তোমাকে সেখানে নিয়ে যাব। এই কথা শোনা মাত্র জহুরির শরীরে আগুন ধরে গেল এবং সে চিৎকার করে বলল, তুই ধোকা দিয়ে হাজার হাজার টাকার মাল নিয়ে নিলি, আর এখন ভাজা মাছটি উল্টে খেতে না পারা সে যে বলছিস যে তুই সেই মহিলার বাড়ি জানিস না, যেন সেই মহিলা তোর খাদেমাই ছিল না আর আমার মাল তোর বাড়িতে নিয়ে যায়নি। ফকির বলল, খোদার কসম, আমি সত্যি বলছি যে আমি সেই মহিলাকে চিনি না আর তার বাড়ির ঠিকানাও জানি না। জহুরি এটা শুনে চরম রেগে গেল এবং বেচারা অন্ধকে ধরে খুব নির্দয়ভাবে মারতে লাগল। ফকির চিৎকার করছিল আর বলছিল, বাবা, আমি নির্দোষ, আমাকে অকারণে মারছ। জহুরি তার একটি কথাও শুনল না এবং তাকে মারতে থাকল। অবশেষে ফকির যখন মার খেতে খেতে আধমরা হয়ে গেল, তখন জহুরি তাকে ধরে খলিফা হারুনের রেশিদের কাছে নিয়ে গেল এবং সব ঘটনা জানাল। খলিফা ফকিরের কাছে সব জানতে চাইলেন। ফকির খলিফাকে পুরো কিস্সা শোনাল এবং বলল, জাহাপনা, সেই মহিলা আমার সেই 1000 স্বর্ণমুদ্রাও নিয়ে নিয়েছে যা আমি কাঁথার ভেতরে সেলাই করে রেখেছিলাম। খলিফা শুনেই বুঝতে পারলেন যে এটি সেই ফিতনাবাজ মহিলারই কাজ। তিনি মনে মনে খুব রাগ করলেন এবং শহরের কোতোয়ালকে ডেকে অনেক কড়া কথা বললেন। তিনি বললেন, যতক্ষণ না তুই সেই মহিলার সন্ধান পাবি ততক্ষণ আমি তোকে বরখাস্ত করলাম।
কিছুদিন পর ডিল্লা আবার একজন গোলামকে সাথে নিয়ে বাজারে গেল এবং এক কাপড়ের দোকানে বাজাজ গিয়ে বলল, আমার কয়েক থান দামি রেশমি ও কারুকাজ করা কাপড় চাই। দোকানদার 20টি দামি থান তার সামনে রাখল। ডিল্লা তার মধ্য থেকে 10টি থান বেছে নিয়ে গোলামের হাতে দিল এবং বলল, এই থানগুলো বাড়িতে নিয়ে যা। গোলাম থান নিয়ে বাড়ির দিকে রওনা হলো আর ডিল্লা দোকানে বসে রইল। কিছুক্ষণ পর ডিল্লা দোকানদারকে বলল, মিয়া, আপনি তো বড় সাহসী মানুষ যে আমাকে না চিনেও হাজার হাজার টাকার মাল দিয়ে দিলেন। আমি যদি এখন উঠে চলে যাই তবে আপনি আমার কি করবেন? এই বলে সে দোকান থেকে উঠে দাঁড়াল। দোকানদার হাসতে লাগল এবং বলল, খুব ভালো কথা, দেখি তো আপনি কিভাবে চলে যান। ডিল্লা বলল, দেখুন তাহলে। এই বলে সে কয়েক কদম আগে বাড়ল এবং একটু থেমে দোকানদারের দিকে তাকিয়ে হাসল। ডিল্লার কর্মকাণ্ড দেখে দোকানদার বসেই হাসছিল। ডিল্লা বলল, এবার দেখুন আমি গায়েব হয়ে যাচ্ছি। দোকানদার হেসে বলল, আচ্ছা দেখি কিভাবে গায়েব হন। ডিল্লা আরও কিছুক্ষণ আগে বাড়ল এবং এই ফাঁকে কয়েকজন খরিদ্দার দোকানে আসলো আর দোকানদার তাদের সাথে কথা বলতে লাগল। ডিল্লা সুযোগ বুঝে নিজের বাড়ির পথ ধরল। কিছুক্ষণ পর যখন দোকানদার ডিল্লার দিকে তাকালো, দেখল সে গায়েব। তখন দোকানদারের মনে অস্থিরতা শুরু হলো। সে দোকানের বাইরে দাঁড়িয়ে বাজারের দিকে নজর চালালো, কিন্তু তাকে কোথাও দেখা গেল না। ঘাবড়ে গিয়ে সে দোকান থেকে নিচে নামল এবং খালি পায়ে পাগলের মতো বাজারে দৌড়াতে লাগল, কিন্তু ডিল্লার কোনো চিহ্ন পাওয়া গেল না। হতাশ হয়ে সে দোকানে ফিরে আসলো। দোকান বন্ধ করে খলিফার সামনে গিয়ে দাঁড়ালো এবং নিজের কাহিনী শোনাল। খলিফা তার এই অবস্থা শুনে খুব আফসোস করলেন এবং আবার তার কর্মকর্তাদের ওপর খুব রাগ করলেন এবং ডিল্লাকে খুঁজে বের করার জন্য কড়া নির্দেশ দিলেন। ডিল্লা আবার বেশ কিছুদিন বাড়ি থেকে বেরোল না। যখন অনেক দিন কেটে গেল, ডিল্লা আবার একদিন বাজার ভ্রমণে বেরোল। এক দোকানে দেখল যুবক শরাফ থলিতে স্বর্ণমুদ্রা গুনছে। হঠাৎ দোকানের সামনে দিয়ে এক সুন্দরী মহিলা চলে গেল। শরাফ স্বর্ণমুদ্রার থলিটি গোলামকে দিয়ে বলল, বাড়িতে পৌঁছে দে, আর নিজে দোকান থেকে নেমে সেই সুন্দরীর পেছনে ছুটল এবং তাকে ভালোবাসার কথা বলতে লাগল, কিন্তু মহিলাটি তার দিকে ফিরেও তাকাল না। যুবক শরাফ হতাশ হয়ে নিজের দোকানে ফিরে আসল। এই দৃশ্য দেখে ডিল্লা সেই গোলামরে পেছনে পেছনে চলল, যে স্বর্ণমুদ্রার থলি নিয়ে যাচ্ছিল, এবং শরাফের বাড়ি পর্যন্ত তার সাথে গেল। যখন গোলাম বাড়ির ভেতরে ঢুকে গেল, ডিল্লা ফিরে আসল এবং একটি চিঠি রুক্কা লিখল, যার বিষয়বস্তু ছিল এমন যে, হে যুবক সারাফ, আজ সকালে তোমার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি তোমাকে দেখা মাত্রই তোমার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু তুমি আমার সাথে কথা বলতে চাইলেও আমি তখন কথা বলতে পারিনি, কারণ আমার বাবা আমার পেছনে আসছিলেন। এখন এই চিঠিটি আমার বিশ্বস্ত দাইমার হাতে তোমার কাছে পাঠাচ্ছি। আমার বাড়ি খালি আছে, তুমি তখনই চলে আসো এবং তোমার রূপ দিয়ে আমার মনকে শান্ত করো। সেই চিঠি পড়ে যুবক সারাফ খুব খুশি হল। সে ডিল্লাকে বলতে লাগল, তুমি আমাকে এমন সুখবর দিয়েছ যে আমার মৃতপ্রায় মন আবার বেঁচে উঠেছে। এখনই তোমার সাথে চলছি। এই বলে সে দোকানে তালা লাগাল এবং ডিল্লার সাথে চলতে লাগল। ডিল্লা তাকে নিয়ে অলিগলি দিয়ে ঘুরছিল, এই ভেবে যে কোনো উপযুক্ত জায়গা পেলে নিজের কাজ হাসিল করবে। অবশেষে একটি বিশাল বাড়ি চোখে পড়ল, যার ভেতরে কুয়ো ছিল। ডিল্লা যুবক সারাফকে বলল, তুমি বাইরে দাঁড়াও, আমি খবর নিয়ে আসি, আর নিজে বাড়ির ভেতরে চলে গেল। দেখল যে বাড়িতে কোনো পুরুষ নেই, শুধু দুজন মহিলা আছে। ডিল্লা মহিলাদের বলল, বিবিরা, নামাজের সময় হয়ে গিয়েছে, যদি তোমরা অনুমতি দাও তবে আমার ছেলে বাইরে বসে আছে, তাকে দিয়ে কুয়ো থেকে অজুর পানি তুলে নিতাম। মহিলারা বলল, ঠিক আছে, আমরা পর্দার আড়ালে যাচ্ছি, তুমি তোমার ছেলেকে ডেকে নাও। ডিল্লা বাইরে গেল এবং যুবক সারাফকে বলল যে সেই সুন্দরীর বালতি, ডোল কুয়োর ভেতরে পড়ে গিয়েছে, তুমি কাঁটা নিয়ে সেটা বের করে দাও। যুবক সারাফ বলল, খুব ভালো কথা। এই বলে সে নিজের কাপড়গুলো একটি ঝুড়িতে রেখে কুয়োর কাছে গেল। ডিল্লা তার কাপড়গুলো নিয়ে দ্রুত তার নিজের বাড়িতে পৌঁছল এবং তার স্ত্রীকে বলল, মিয়া, আপনি উলঙ্গ কেন? যুবক বলল, এক বৃদ্ধা এক অদ্ভুত ফারেব দিয়েছে এবং আমার কাপড় নিয়ে গিয়েছে। এটা শুনে স্ত্রী কান্নাকাটি শুরু করল এবং বলল, হায়, সেই পাজি শুধু তোমার কাপড়ই নেয়নি, বরং আমাদের ওপর আরও বড় বিপদ ডেকে এনেছে। সরাফ বলল, সব ঠিক আছে তো, আর কি হয়েছে? স্ত্রী ডিল্লার আশা এবং এক সেট পোশাক ও স্বর্ণমুদ্রার থলি নিয়ে যাওয়ার কথা সব বলল। যুবক সরাফ থলি যাওয়ার কথা শুনে এত বড় আঘাত পেল যে জ্ঞান হারিয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, সে কাঁদতে কাঁদতে খলিফার কাছে গেল এবং সব জানাল।
খলিফা এটা শুনে মনে মনে খুব অবাক হলেন এবং নিজের কর্মকর্তাদের ওপর খুব রাগ করলেন এবং ডিল্লাকে গ্রেফতারের জন্য কড়া নির্দেশ দিলেন। কিছুদিন পর ডিল্লা আবার শিকারে বের হওয়ার পরিকল্পনা করল এবং শহরে গেল। বাজারে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় হঠাৎ সেই উঁটওয়ালা তাকে চিনে ফেলে ধরে ফেলল এবং বলল, পাজি, অনেকদিন পর হাতে লেগেছিস, এবার তোকে কিছুতেই ছাড়ব না। ডিল্লা বলল, ভাই, যদি তুই তোর উঁট চাস তবে তা দিতে আমার কোনো আপত্তি নেই, আর যদি তুই অকারণে আমাকে লজ্জিত করতে চাস তবে তোর ইচ্ছে, যা খুশি কর। উঁটওয়ালা বলল, যদি তুই আমার উটের দাম আমাকে দিয়ে দিস তবে তোর ওপর আমার আর কোনো রাগ নেই, আমি আমার ঘরে সুখে থাকব, তুই তোর ঘরে সুখে থাকবি। ডিল্লা বলল, তুই তো খুব বুদ্ধিমান, আমার সাথে চল, আমি এক্ষুনি তোর উটের দাম তোর হাতে তুলে দিচ্ছি। এই বলে সে তাকে সাথে নিয়ে এক কবিরাজ বা দন্ত চিকিৎসকের দোকানে গিয়ে বলল, এই চিকিৎসকের কাছে আমার 1000 দিনার আমানত রাখা আছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি তার কাছ থেকে টাকা নিয়ে উটের দাম শোধ করছি। উটওয়ালা বলল, আচ্ছা, এবং সে সম্মানের সাথে দোকানের একটু দূরে দাঁড়িয়ে রইল। ডিল্লা চিকিৎসকের কাছে গিয়ে বলল, ওস্তাদ, আপনার অনেক প্রশংসা শুনেছি এবং সেই কারণেই আপনার কাছে এসেছি। আমার এক গোলামের দাঁতে তীব্র ব্যথা হচ্ছে, এমনকি ব্যথার চোটে সে প্রায় পাগল হয়ে গিয়েছে, কিন্তু যে 4টি দাঁতে ব্যথা সেগুলো তুলে ফেলার ভয় সে খুব ভীত। আপনি কোনো কৌশলে তার 4টি দাঁত তুলে দিন যেন সেই বেচারা এই তীব্র ব্যথা থেকে মুক্তি পায়। এই বলে সে একটি স্বর্ণমুদ্রা চিকিৎসকের হাতে দিল এবং বলল, সেই গোলামটি সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি যখন তাকে ধরতে যাবেন আর সে যখন বুঝবে যে আপনি দাঁত তুলতে চান, তখন পাগলামির কারণে সে অনেক কিছু বলবে এবং আপনার হাত থেকে পালানোর চেষ্টা করবে। আপনি আগে থেকেই তার উপযুক্ত ব্যবস্থা করে রাখুন। চিকিৎসক বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এক্ষুনি তাকে ঠিক করে দিচ্ছি। এই বলে সে তার ছাত্রদের ইশারা করল যেন তাকে ধরে আনে। কথা শোনামাত্র চিকিৎসকের 10-12 জন ছাত্র দৌড়ে গিয়ে উঁটওয়ালাকে ধরে ফেলল। সে অনেক চিৎকার করল এবং দোহাই দিল যে আমাকে কেন অকারণে ধরছ বলো, কিন্তু কেউ তার কথা শুনল না। তারা তাকে টেনে চিকিৎসকের কাছে নিয়ে এলো এবং তার 2 হাত শক্ত করে ধরে ফেলল। ওস্তাদ চিকিৎসক 2 হাত শক্ত করে ধরে যন্ত্র বের করে তার 4টি দাঁত তুলে ফেললেন। বেচারা উটওয়ালা জ্ঞান হারিয়ে পড়ে গেল এবং তার মুখ দিয়ে এত রক্ত বেরোল যে তার সমস্ত কাপড় রক্তে ভিজে গেল। ডিল্লা চিকিৎসককে বলল যে আমি আমার অন্য চাকরদের পাঠাচ্ছি যেন তারা এই গোলামকে তুলে নিয়ে যায়। এই বলে সে নিজের বাড়ির দিকে রওনা হল। কিছুক্ষণ পর যখন উটওয়ালার একটু জ্ঞান ফিরল, চিকিৎসককে জিজ্ঞেস করল, সেই ডাইনি মহিলাটি কোথায় গেল, আর তুমি কেন আমার দাঁত তুলে দিলে? চিকিৎসক বলল, তুই কত বড় নালায়েক যে তোর এমন দয়ালু মালিক, যিনি নিজের পকেট থেকে একটি স্বর্ণমুদ্রা খরচ করে তোকে এমন তীব্র ব্যথা থেকে মুক্তি দিলেন, তাকে ডাইনি বলছিস? যদিও উটওয়ালার চিকিৎসকের উপর রাগ হল, কিন্তু তার শরীরে শক্তি ছিল না যে কিছু বলবে। সে সেই অবস্থায় খলিফা হারুন অর রশিদের কাছে হাজির হয়ে অঝরে কাঁদতে কাঁদতে সব ঘটনা বলল। খলিফা তার অবস্থা দেখে খুব ব্যথিত হলেন এবং উজিরকে ডেকে বললেন যে তোমাকে আরও 1 সপ্তাহের সময় দিচ্ছি, যেভাবে পারো সেই মক্কার মহিলাকে ধরে আনো, নয়তো তোমাকে বরখাস্ত করব। ডিল্লা উটওয়ালার হাত থেকে বেঁচে গিয়ে অনেক দিন পর্যন্ত তার ভ্রমণ বন্ধ রাখল, কিন্তু আবার একদিন মনে বাজারে যাওয়ার ইচ্ছা জাগল এবং শহরে পৌঁছল। এবার তাকে ভোপা চিনে ফেলল এবং তার হাত বেঁধে বাজারের মাঝখানে তাকে মারতে লাগল। ডিল্লা যখন আর কোনো উপায় পেল না, তখন এক ফোন দিয়ে আটল। সে 2 হাত আকাশের দিকে তুলে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে ইলাহি, আমার এই ছেলের এই নালায়েক কাজ যা সে পাগলামির কারণে করছে তা ক্ষমা করো, বরং তোমার দয়ায় তাকে মাফ করো। ধোপা বলছিল, ওরে মক্কার মহিলা, তুই 1000 কথা বল আর যত ফোন দিয়েই আট না কেন, এবার আমার হাত থেকে মুক্তি পাবি না। এই অবস্থা দেখে বাজারে অনেক মানুষ জড়ো হয়ে গেল এবং ডিল্লার কথা শুনে ধোপাকে বলল, ওরে নালায়েক, তোর লজ্জা করে না যে নিজের বুড়ি মাকে এমন নির্দয়ভাবে মারছিস? ধোপা বলল, এ আমার মা নয়, এ বড় ফিতনাবাজ আর মক্কার মহিলা, নিজের ফন্দি দিয়ে হাজার হাজার মানুষের ধনসম্পদ লুটে তাদের তছনছ করেছে আর ফকির বানিয়ে দিয়েছে। আমি অনেক দিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিলাম, আজ অনেক কষ্টে সে হাতে লেগেছে। ডিল্লা এটা শুনে আরও চিৎকার করে কাঁদল এবং বলল, ইলাহি, এখন তো আমার এই প্রিয় ছেলের পাগলামির সীমা ছাড়িয়ে গিয়েছে, এখন সে আমাকেও ভুলে গিয়েছে আর বলছে যে তুই আমার মা নস। ইলাহি, আমার এই করুণ অবস্থার ওপর আর আমার বার্ধক্যের ওপর রহম করো এবং তাকে সুস্থ করো আর তার গুনাহ মাফ করো। ডিল্লা এমন নিরীহ ও শোকাতুর চেহারা বানিয়ে কাঁদল যে সব শ্রোতা তার কথা বিশ্বাস করে ফেলল। অনেক লোক ধোপাকে জাপটে ধরল এবং তাকে মেরে ডিল্লার কাছ থেকে আলাদা করে দিল।
ডিল্লা ধোপার হাত থেকে বেঁচে সহি সালামতে নিজের বাড়িতে পৌঁছে গেল এবং ধোপা কাঁদতে কাঁদতে খলিফার কাছে গিয়ে যা ঘটেছিল তা বলল। খলিফা ডিল্লার ওপর চরম বিরক্ত হয়ে বললেন যে পুরো শহরে জায়গায় জায়গায় পাহারা বসিয়ে দেওয়া হোক এবং দিনরাত যেন তাকে খোঁজা হয়। গ্রেফতারের পুরস্কার ২,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ দিনার নির্ধারণ করে সারা শহরে ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু ডিল্লা কয়েক মাস পর্যন্ত বাড়ি থেকে বের হলো না। ঘটনাক্রমে আবার একদিন যখন সে শহরে ভ্রমণের জন্য বের হলো, তার মন্দ কাজের ফলে এবার শহরে ঘুরতেই খলিফার সৈন্যরা তাকে গ্রেফতার করে ফেলল এবং খলিফার সামনে নিয়ে গেল। খলিফার শরীরে ডিল্লার দিকে তাকাতেই আগুন ধরে গেল। তিনি নির্দেশ দিলেন যে একে এখনই একটি নৌকায় করে নদীর মাঝখানে, যেখানে পানির গভীরতা বেশি, সেখানে ডুবিয়ে দাও। এই নির্দেশ শুনে ডিল্লা অনেক কান্নাকাটি শুরু করল, কিন্তু খলিফা মোটেও কান দিলেন না। অবশেষে সৈন্যরা ডিল্লাকে নদীর পাড়ে নিয়ে গেল এবং মাঝিদের ডেকে খলিফার নির্দেশের কথা জানাল। মাঝিরা ডিল্লাকে নৌকায় তুলে নিয়ে চলল। যখন নৌকা একটু দূরে গেল এবং সৈন্যরা নদীর কিনারা থেকে চলে গেল, ডিল্লা মাঝিদের বলল, হতভাগারা, তোরা কি জানিস আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মাঝিরা বলল যে খলিফার নির্দেশ পালন করতে যাচ্ছি। ডিল্লা হেসে বলল, বোকারা, তোদের মরণ ঘনিয়ে এসেছে। তোরা কি জানিস আমি কে আর তোরা কি করছিস? সম্ভবত তোদের নিজেদের জীবন প্রিয় নয়। মাঝিরা এটা শুনে বলল যে আমরা কিভাবে জানব যে আপনি কে আর আপনি কি বলছেন? আমাদের তো খলিফার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে নদীতে ডুবিয়ে দিতে। ডিল্লা বলল, বোকারা, আমি হারুন অর রশিদের মা। হারুন রশিদের অভ্যেস হলো সে মদ খেয়ে মাতাল হয়ে যায়। আমি তাকে আজ অতিরিক্ত মদ খেতে মানা করেছিলাম, কিন্তু সে নেশায় বুধ ছিল আর কোনো কথা বোঝার অবস্থায় ছিল না, আর এই বেহুশ অবস্থায় সে নির্দেশ দিয়েছে যেন আমাকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। কিন্তু এটা তো নেশার ঘোরের কথা। খোদা না করুন হারুন রশিদের আসলে স্বভাব এমন নয় যে সে আমার ব্যাপারে এমন নির্দেশ দেবে। এখন যখন তার নেশা কেটে যাবে তখন সে আমার জন্য বড় শোকে ডুবে থাকবে, আর যে ব্যক্তি তাকে গিয়ে আমার বেঁচে থাকার খবর দেবে সে তাকে মালামাল করে দেবে। আজ তোদের ভাগ্যের পরীক্ষা যে কে সবার আগে তার কাছে পৌঁছতে পারবি এবং আমার বেঁচে থাকার খবর তাকে দিবি। মাঝিদের ওপর ডিল্লার মিষ্টি কথার জাদু পুরোপুরি কাজ করল। তারা দ্রুত নৌকা কিনারে ভেড়াল এবং ডিল্লাকে নামিয়ে দিয়ে সবাই একসাথে দৌড় দিল, কারণ প্রত্যেকেই চাইছিল যে আমিই সবার আগে খলিফার কাছে পৌঁছাই, যেন পুরস্কার আমার হাতে আসে। তাদের মধ্যে কয়েকজন অল্প সময়ের মধ্যেই খলিফার কাছে পৌঁছাল। খলিফা তাদের এমন দিশেহারা ও আতঙ্কিত দেখে জিজ্ঞেস করলেন যে ঘটনা কি। সবাই এক বাক্যে বলে উঠল, হুজুর, আপনার আয়ু দীর্ঘ হোক। আমরা হুজুরকে এই সুখবর দিতে এসেছি যে হুজুরের সম্মানিত মা খোদার কৃপায় বেঁচে আছেন এবং সহি সালামত আছেন। খলিফা মাঝিদের এই কথা শুনে থমকে গেলেন এবং বললেন, নালায়কা, কি বলছিস? আমার মা মারা গিয়েছেন আজ ৩০ বছর হয়ে গিয়েছে। মনে হচ্ছে তোদেরও সেই মক্কার বুড়ি ধোকা দিয়েছে। এই বলে তিনি তার কর্মচারীদের নির্দেশ দিলেন যেন এদের বৃষ্টি করে বেত্রাঘাত করা হয়। ডিল্লা মাঝিদের চলে যাওয়ার পর নিজের বাড়িতে পালাল এবং সেখানে পৌঁছে তার মেয়েদের বলল, এখন এখানে থাকা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, কারণ বাগদাদ শহরের প্রতিটি শিশু আমাদের অবস্থা জেনে গিয়েছে এবং খলিফাও আমাদের জানের শত্রু হয়ে গিয়েছেন। ভালো হয় যদি হলাব শহরে চলি এবং সেখানে গিয়ে পর্দার আড়ালে থাকি, কারণ আল্লাহ তাআলা আমাদের অনেক ধন সম্পদ দিয়েছেন। এই বলে ডিল্লা তার মেয়েদের নিয়ে বাগদাদ ছেড়ে হলাব শহরে পৌঁছাল এবং সেখানে গিয়ে তার ৩ মেয়ের বিয়ে দিয়ে দিল এবং তাদের সমস্ত সম্পদ ভাগ করে তাদের স্বামীদের হাতে তুলে দিল। নিজে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে বাকি জীবন অতিবাহিত করল। প্রিয় বন্ধুরা, মক্কার ডিল্লার কাহিনী এখানেই শেষ হচ্ছে। এই কাহিনী আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং এমন আরও মজাদার কিস্সা কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাথে বেল আইকন বাটনটিও প্রেস করে দেবেন, যেন আমাদের আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সময় মতো পেতে পারেন। ধন্যবাদ।